আপনারা ভালো আছেন, ভালো থাকেন। চলেন আজকে আনার নিয়ে একটু কথা বলি। আনারে কয়েকটা রোগ হয়। আমার কাছে মাঝে মাঝে একটু হয়, যেমন পচা রোগটা হয়, কখনো ফাটা যে ফেটে যায়, এ ধরনের রোগ কখনোই হয় নাই আমার এখানে। সব সময় গাছের ফলের অবস্থা ভালো থাকে এবং সুন্দর থাকে। চলেন আগে কিছু গাছ দেখে আসি, তারপর কথা বলি। প্রথমত আপনার আনার পচে যাবে, একটা রোগ। কিছু পচে যেতেই পারে, এটাই স্বাভাবিক। আর যাতে না পচে তার জন্য অনেক কিছু করা লাগে। দেখছেন আনারগুলো কত সুন্দর। ঠিক আছে, এগুলো সব ঠিক আছে। আর একটা কথা বলি যে ছত্রাকনাশক ঠিকমতো স্প্রে করবেন। যদিও ছত্রাকনাশক স্প্রে করার পরও যদি আপনি দেখেন এখান দিয়ে কালো হয়ে যাচ্ছে, তাহলে এটা ছিঁড়ে দেবেন। এভাবে এটা ছিঁড়ে দেবেন। চলেন এবার আরও গাছ দেখি। আপনার এটা পচক, ছত্রাকের কারণে আপনার পচন ধরে। আবার অনেক সময় অতিরিক্ত বৃষ্টির পরে ছত্রাকনাশক যদি না স্প্রে করেন, তাতেও পচে যায়, ফল নষ্ট হয়ে যায়। পচে যাওয়ার হাত থেকে একটা উপায়, ছত্রাকনাশক ওষুধ দিবেন। অনেক সময় পোকার আক্রমণেও ফল নষ্ট হতে পারে, অতএব বৃষ্টির পরে পোকামাকড়ের ওষুধও দিয়ে দিবেন, তাহলে ফল নষ্ট হবে না। আর ঠিকমতো খাবার আপনাকে দিতে হবে ঠিকমতো, তাইলে ফল কখনোই নষ্ট হবে না ঠিকমতো। খাবারের অভাবে আপনার অনেক সময় ফল ছোট থাকে এবং বড় হয় না, না হওয়ার কারণে ফলগুলো অনেক সময় নষ্ট হয়ে যায়। আর আরেকটা কথা বলি, ফেটে যাওয়ার কয়েকটা কারণ থাকে, যেমন গায়ে আঁচড় পড়া, খাবার ঠিকমতো না দেওয়া এবং পানিও ঠিকমতো না দেওয়া। অনেক কারণেই আপনার ফলটা ফেটে যেতে পারে। দেখছেন ফল কত সুন্দর। এটা অবস্থা দেখেন, রংটা কত সুন্দর, দারুণ লাগে। যেমন এই সময় পরিচর্যা করতে হয়, আপনার ছত্রাকনাশক ও পোকার ওষুধটা ঠিকমতো দিতে হয়। যদি ছত্রাক আর পোকা ওষুধটা ঠিকমতো দেন না, আপনার ফল নষ্ট হওয়ার প্রবণতা কম থাকবে। এটা দেখেন, এটার অবস্থা দেখেন, কতগুলো ফল হয়েছে, একটা ফলও নষ্ট হয় নাই। এটার একটাই কারণ, আপনার পর্যাপ্ত পরিমাণ খাবার এবং পরিচর্যা। দেখছেন ওর অবস্থা তেল তেল করে, এটার অবস্থা দেখেন, আরও বড় হবে। সাইজ খারাপ না, আরেকটু হলে আরেকটু বড় হবে। তো ছোটো গাছে অতিরিক্ত ফল হয়েছে, হয়তো এই কারণে সাইজ একটু ছোটো হতে পারে, নো প্রবলেম। কিন্তু ফল একটাও নষ্ট হয় নাই, এটা একটাই কারণ, ও ঠিকমতো খাবার পাইছে, এই জন্য ফলগুলো দ্রুত বড় হয়ে গেছে। আর ব্যাগিং প্যাকেট, আপনি প্যাকেট করতে পারেন ফলগুলো। এগুলো ফল প্যাকেট ছিল, কিন্তু 2 দিন আগে প্যাকেটগুলো ছুটিয়ে ফেলেছি আমি দেখার জন্য। ব্যাগিং করলে অনেক সময় ফল ভালো থাকে, নষ্ট হওয়ার প্রবণতা কম থাকে। ঠিকমতো খাবার এবং চিকিৎসা করবেন, ব্যাস, কিচ্ছু হবে না। আরেকটা জিনিস দেখায়, যেমন এই আনারটা দেখেন, এই যে এখানটা কেমন একটা স্পট পড়া না, এটা ঘষায় দাগে। এখন এখানটা ঘষায় ঘষায় দেখা গেছে এই পাতলাটা, এই ছোকলাটা পাতলা হয়ে যেতে পারে, বড় হলে এখানটা ফেটেও যেতে পারে। অনেক সময় গাছের আঘাতেই ফল নষ্ট হয়। আপনার ঝড় বৃষ্টির সময় গাছের আঘাতে কাটার খোঁচা খায়, এতেও ফল নষ্ট হতে পারে। এইটা দেখেন, দেয়ালে ঘষা লেগে কী অবস্থা, এটা নষ্ট হয়ে যেতে পারে। তারপরও টিকে আছে। যদি প্যাকেট করে দিতাম ব্যাগ দিয়ে, তাহলে এটা নষ্ট হইতো না এবং ভালো থাকতো। দেখছেন প্রত্যেকটা গা আনার কত সুন্দর, নষ্ট হওয়ার সম্ভাবনা নাই। একটু কষ্ট করতে হয়, পরিচর্যা করতে হয়, তাইলে আর আনার নষ্ট হয় না। দেখেন ভালো আছে তারা।
এটা আরও সুন্দর, এটাও ঠিক আছে, ঠিক আছে। শারীরিকভাবে অসুস্থ, এই জন্য কথা একটু কম বলতে হয়। যাই হোক, ঠিকমতো খাবার দিবেন। যদি কোনো খাবারই ঠিকমতো না দিতে পারেন তাহলে তরল খাবার দিবেন, খৈল ভিজানো পানি দিবেন, তার সাথে একটু জিঙ্ক দিবেন, তার সাথে একটু বোরন দিবেন, আর একটু পটাশ। শেষ। এটা ঘষায় ঘষায় হয়েছে, দেখছে ঘষায় ঘষায় এখানে ছালটা ছিলে যায়, ছিলে গেলে অনেক সময় এখান থেকে ফেটে যেতে পারে। তো যেগুলো আনারগুলো ফেটে যায় সম্ভবত আপনার ছায়া ভিতরের দানাগুলো বড় হয়, কিন্তু ছালটা বড় না হওয়ার কারণে আপনার অনেক সময় ফেটে যায়। ঠিকমতো খাবার দিবেন, তাইলে আর কখনোই ফাটবে না এবং ফলও নষ্ট হবে না। আমার ফাটার সংখ্যা নাই তেমন একটা, আমি দেখি নাই যে কোনো সময় আমার আনার ফাটছে, এরকম কখনোই আমি দেখি নাই। পচে গেছে দু একটা, অনেকটা রক্ষা করতে পারি নাই, পচে গেছে। দেখা গেছে কোনো কারণে ছত্রাকনাশক দিতে দেরি হয়েছে, এ কারণে পচে গেছে। দেখছেন পানি নাই, শুকিয়ে গেছে, পানি দেব। সকালে পানি দিছি, আজকে প্রচণ্ড রোদ ছিল, ওর পানি শুকিয়ে গেছে, অতএব ওকে পানি দিতে হবে। ঠিকমতো পানি না দিলেও ফল নষ্ট হতে পারে। এই যে একটা দেখেন, একটা পেয়েছি, এই যে একটা দেখছেন, এটার সাথে আবার একটা কাটা মাথা জড়িয়ে আছে, ওটাকে ভেঙে নেই। যদি এরকম কখনো পান আপনি এগুলো ভেঙে দিবেন সব সময়ের জন্য। এখন ভেঙে দিয়ে ছত্রাকনাশক ওষুধ দিয়ে দেবেন, শেষ। এখন যদি ছত্রাক ওষুধ দিয়ে দেন ও ঠিক হয়ে যাবে, আর নষ্ট হবে না। তাই ছোট থেকেই পরিচিত করা লাগে, আপনার কখনো ফল নষ্ট হবে না। দারুণ অবস্থা। আর যদি সারা বছরই ফুল ফল রাখতে চান তাহলে পটাশের গুরুত্ব অপরিসীম। খৈল বীজাণুর সাথে আপনি পটাশ দেবেন, যদি পারেন 15 দিন পর পর খৈল বীজাণু পানি দেন, সাথে পটাশ, জিঙ্ক, বোরন, এবং যদি টিএসপি দিতে পারেন তাও ভালো। দেখছেন প্রত্যেকটা গাছে আনার ভরা, দেখেন এটাও আনার আছে, একটা ফলও নষ্ট হয় নাই। দেখছেন ঠিক আছে, সব ঠিক আছে। এই যে ফলগুলো ছেট হচ্ছে, চলেন। এটার অবস্থা কি দেখি, চলেন। এই যে একটা একটু ঝামেলা হচ্ছে, এটা এটা হয়তো ঠিকমতো পরিচর্যা হয়নি গাছটির, যার কারণে দেখছেন এই আনারটা নষ্ট হওয়ার মতো প্রবণতা আছে। তাই ওকে এগুলো ভেঙে দিতে হবে। যেটাই দেখবেন একটু নষ্ট হওয়ার সম্ভাবনা আছে সেটা অবশ্যই আপনি ভেঙে দিবেন, শেষ। আর ভিডিওটা সুন্দর করে মনোযোগ দিয়ে দেখবেন সব সময়, প্রতিটা কথাই গুরুত্বপূর্ণ। যে না জানে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে জানে তার জন্য গুরুত্বপূর্ণ নয়। ঠিক আছে, সব এটা ভালো ফলন হয়েছে। এই যে আরেকটা দেখছেন, একটা কালার, কালো কালো কালার একটা, এই যে দেখেন, এটা আমার ঘষায়, যে কোনো কিছু লাগে ঘষা খাইছে, এত ঘষা খাইছে যাতে ঝড়ের সময় যাতে ও দাগ পড়ে গেছে ওখানে। ওর যদি ব্যাগে প্যাকিং করে দিতাম তাহলে আর এটা কখনোই হতো না। এটা দেখেন, এটা অস্ট্রেলিয়ান আনার, দারুণ অবস্থা। যাই হোক, এটা করবেন, ঠিকমতো পরিচর্যা করুন, কোনো ফলই নষ্ট হবে না। ঠিকমতো পরিচর্যা করবেন না, সমস্ত ফলই নষ্ট হয়ে যাবে। একটু অলসতা করবেন, সব শেষ। এটা দার্জিলিং কমলা, দারুণ ফলন হবে এবার। ওর ফল কয়টা আছে গুনবো, গুনি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23
24, 25, 26, 26, একটা 27, ও 27টা ফল আছে গাছে। এতটুকু একটা গাছে 27টা ফল, হয়তো 5 থেকে 6টা ঝরতে পারে বড় হওয়ার পর, কিন্তু বাকিটাই সেট হয়ে যাবে। গতবার প্রচুর 27টার বেশি হয়েছিল ফলন, এবং প্রচুর হয়েছিল, সুন্দর হয়েছিল, গাছটা ভরে গেছিল। এবার একটু কম। তো ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন আপনারা। যদি পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন, খুশি হব। এটা আছে দার্জিলিং কমলা, চায়না কমলা, আরও কিছু ভ্যারাইটি আছে, ডুমুর ফল। ওখানে আছে আঙ্গুর। আঙ্গুর পাখিতে খেয়ে ফেলছে অনেকগুলোই আঙ্গুর, যার কারণে আঙ্গুরটা দেখাতে পাচ্ছি না, কারণ প্যাকেট করে আঙ্গুর রাখা যাচ্ছে না। ড্রাগন ফুল দেখছেন, দারুণ ফোটে। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।